আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস্কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর ওয়াইস্কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। মদিনার একজন যুবকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মদিনার একজন যুবক ছিল নবীর সাহাবী। উনি ওনার জীবিকা উপার্জন করার জন্য, উনি রিজিক তালাশ করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য একটা পেশা বেছে নিয়েছে, সেটা হলো চুরি। বলেন, আমাদের সমাজে বহু মানুষ ভাত খায় চুরির বিনিময়ে, বহু মানুষ ভাত খায় ডাকাতি করার বিনিময়ে, বহু মানুষ তার পেট চালায়, সংসার চালায় আরেকজনের পেটে লাথি দিয়া, ঠিক না ব্যাটি? বহু মানুষ তার সংসার চালায় হারাম খায়া, বহু মানুষ সংসার চালায় সুদের উপর টাকা লাগায়া, বহু মানুষ সংসার চালায় জুলুম করিয়া,
বহু মানুষ সংসার চালায়, সরকারি টাকা আসে গরিবদের, সেগুলা মেরে খায়া, ঠিক না বেটে? আবার এমন বহু মানুষ আছে সারাদিন রিক্সা চালায়া তার পেটের খাবার জোগাড় করে, সারাদিন রোদ্রের মধ্যে পুড়ে পুড়ে জোকের কামড়, মুখের কামড়, পানির কামড় খায়া খায়া তার পেটের খাবার জোগাড় করে, কথা ঠিক না? বহু মানুষ এমন আছে যারা হালাল ইনকাম করে তার সংসার চালায়, আর বহু মানুষ এমন আছে যারা হারাম কাজ করে করে তার সংসার চালায়। ওরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা শক্তি দিয়া দিছে, মানুষ চাইলে হালালও করতে পারে, হারামও করতে পারে, কথা ঠিক না বেটি? ওরে এই এলাকার হারাম খোরের দল, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, চুরি করতে কষ্ট হয় কি হয় না? কথা বলেন না কেন? চুরি করতেও কষ্ট হয়, ডাকাতি করতেও কষ্ট হয়, এমনকি সুদের উপর যে টাকা লাগায় সেখানেও কষ্ট হয়। সে হাট বাজারে দেখা যায় ব্যবসায়ীদের কাছে 50,000 টাকা লাগাইছে, 60,000 টাকার বিনিময়ে প্রতিদিন সবার সামনে বই নিয়ে হাঁটে, 200 টাকা 500 টাকা করে প্রতিদিন উঠায়। আমাকে একটু বলেন তো দেখি, কাশের হাট বাজারটা তো ছোট না, এই মাথা থেকে ওই মাথা প্রতিটা দোকান থেকে যে সুদের টাকা নিতেছে, কষ্ট হয় না? কি বলেন হয়নি? ওরে হারামখোরের দল, আমার কথা যদি তোমার কানে যায়, আমি তোমাকে একটু বুঝাইতে চাই। চুরি করতেও কষ্ট হয়, ডাকাতি করতেও কষ্ট হয়, সুদের উপর যে তুমি টাকা লাগাও সেখানেও তোমার কষ্ট হয়। হারাম কাজের ভিতরে তুমি কষ্টটা না করিয়া যদি হালাল পথে কষ্টটা করো, তুমি আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠি? ওই যুবক, মদিনার যুবক, তার সংসার চালানোর জন্য পেশা বেছে নিয়েছে চুরি করা। কি করা বলেন? কি করা? কি চোর জানেননি? কাফন চোর। কি চোর? মানুষ যখন মরে যায় তাকে কাফনের কাপড় পেঁচায়া কবরস্থ করা হয়, ওই কাপড়গুলার দাম একটু বেশি হয়। মদিনার ওই যুবক, যদি কোনো মানুষকে কবর দেওয়া হতো, দিনের বেলায় কবর দিলে রাতের বেলা কবরটা খনন করে ওই মুর্দারের গা থেকে কাপড়ের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে তার সংসার চালাইতো। হাদিসের কথা, কথা ঠিক না? কথা বুঝেন? ওই যুবক তার জীবনে এইভাবেই চলতেছিল। এই চুরি করতে করতে কোনো এক সময় তার অন্তরের মধ্যে ঈমান জাগ্রত হয়ে গেছে, আর মনের মধ্যে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যুবক নিয়ত করলো, ওই যুবক এই চুরি করতে 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 বিশাল বড় একটা অপরাধ করে ফেলছে। ওই অপরাধটা করার পরে তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, তাকওয়া ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। এবার সে খুব পেরেশান হয়ে গেছে, সে দিশেহারা হয়ে গেছে, দৌড়াইতেছে নবীর কাছে যাবে, নবীর কাছে যাবে। সারা জীবন যে অপরাধ করছে, অপরাধগুলা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ বলেন। মদিনার যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট বাচ্চার মতো কান্না করতেছে। পথের মধ্যে দেখা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত ওমর কয়, যুবক কেন কান্দো? তুমি এত কান্না করতেছো কেন? কারণটা কি? কয়, আমি না অনেক বড় একটা অপরাধ কইরা ফেলছি, আমার ঘুম হইতেছে না, বড় পেরেশানি লাগতেছে, আমি আমার নবীর কাছে যাব, সাহস পাইতেছি না, তুমি কি আমাকে একটু নবীর কাছে নিয়ে যাইবানি? হযরত ওমর কয়, চলো চলো। হযরত ওমর যুবককে নিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যাওয়ার পর নবী জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কি করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি, এই অপরাধ এটা আমার আল্লাহ মনে হয় কখনো ক্ষমা করবে না। কয়, যুবক তুমি কি অপরাধ করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ কইরা ফেলছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। নবী কয়, যুবক
তোমার গুনাহটা কি সাতবক আসমান জমিনের চাইতেও বড় নাকি? ক্ষয়গণ্য দয়ার নবী, আমার দিল সাক্ষী দিতেছে আমি যে অপরাধটা করেছি, অপরাধটা মনে হয় আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। নবী কয় তোমার অপরাধটা কি আল্লাহ তাআলার আরশের চাইতেও বড় নাকি? যুবক কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার মন বলতেছে আমার অপরাধটা আল্লাহর আরশের চাইতেও বড়। এবার নবী কয় যুবক, তুমি যে অপরাধটা করেছো সেটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? ক্ষয়গ দয়ার নবী, আমি যে অপরাধটা করেছি আমার মন বলতেছে আমার অপরাধটা আমার আল্লাহর দয়ার চাইতেও বড় হয়ে যাবে। এবার নবী কয় তুমি কি কোন মানুষকে হত্যা করছো নাকি? কয় না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। কয় তাহলে কি তুমি আল্লাহর সাথে শিরিক করছো নাকি? কয় না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। নবী কয় তাহলে আমাকে না বললে আমি কিভাবে বুঝবো তুমি কি করলা? এবার যুবক বলতেছে গো নবীজি, দুনিয়ার বহু মানুষ বিভিন্ন পেশা বেছে নেয় পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য। আমি একটা পেশা বেছে নিয়েছি, চুরি করে আমি আমার সংসার চালাই। তাও কি চুরি করি? কয় কাফন চুরি করি। কোন মানুষ যদি মারা যায় দিনের বেলা তাকে কবরস্থ করে, রাতের বেলা আমি কবরটাকে খনন করে ওই মুর্দারের গা থেকে কাপড়ের কাপড়টা চুরি করে নিয়ে আইসা বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। কথা বুঝেননি আপনারা? কথা বুঝা যায় তো? এবার ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই পেশা বেছে নিয়েছি, আমি এই পেশায় চুরি করে করে কাফন চুরি করে করে আমি আমার সংসার চালাই। ওগো নবীজি, একদিন দুই দিন তিন দিন এইভাবে আমার জীবন চলতেছে। হঠাৎ করে মদিনার একটা সুন্দরী নারী মারা গেছে। মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা মারা যাওয়ার পরে অন্যান্য মানুষের মতো তাকেও গোসল দিয়া জানাজা পড়ায়া তাকেও কবরস্থ করা হয়েছে। আমি আমার প্রতিদিনের কাজ অনুযায়ী, আমি আমার প্রতিদিনের পেশা অনুযায়ী আমি রাত্রিবেলা গেলাম তার গা থেকে আমি কাফনের কাপড় চুরি করার জন্য। ওগো নবীজি, আমি কবরটাকে খনন করে যখন তার গা থেকে কাপড়গুলা নিয়ে বাড়িতে চলে আসব, তখন শয়তান আমার উপরে ভর করেছে। কি করেছে বলেন? কি করেছে? কেমন ভর করেছে? শয়তান আমাকে বলে, ওরে যুবক, তুই যেই নারীর গা থেকে কাফনের কাপড়গুলা নিলি, তুই জানোস নি এই নারীটা মদিনার সবচেয়ে সুন্দরী নারী? তুই জানোস নি এটা সাধারণ কোন নারী না। তুই আজকে যেহেতু এত সুন্দরী, একেবারে তাজা যুবতী, মাত্র দিনের বেলায় মারা গেছে, পচে নাই, কিচ্ছু হয় নাই, কোনো গন্ধও ছুটে নাই, এখনো তাজা আছে, তুই একটু তাকায়া দেখ কত সুন্দরী। বুক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি লাইট মারলাম যুবতীর গাঢ় উপরে, আমি দেখলাম এমন সুন্দরী তো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, শয়তান আমার উপরে সওয়ার হয়েছে, আমার উপর ভর করেছে। শয়তান করে, যুবক, জীবনে এমন সুন্দরী আর কোনোদিন কাছে পাবি না, যেহেতু তোর সামনে আছে, তুই তোর মনের জ্বালাটা ওর সাথে মিটায়া নে। এমন সুন্দরী যুবতী কোনোদিন তুই পাবি না। ওগো নবীজি,
শয়তান যখন আমার মাথায় বুদ্ধিগুলা দিল, এই কুবুদ্ধিগুলা যখন দিল, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি ওই নারীর সাথে জিনা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক বলতেছে, ওগো দয়ার নবী, আমি যখন যুবতীর সাথে জিনা করে ফেলেছি, জিনা করে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসতেছে। আমি তাকা দেখলাম যুবতীর ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে, আমাকে লক্ষ্য করে বলতেছে, আরে যুবক তুই এটা কি করলি? আমি দুনিয়াতে মারা গেলাম, আমাকে কত সুন্দর গোসল দিয়েছে, আমাকে পাক পবিত্র করে গোসল দিয়া জানাজা পড়ে আমাকে কবরস্থ করেছে, অথচ তুই আমাকে অপবিত্র করে দিলি। যুবক বলতেছে, নবী গো, ওই যুবতী যখন আমাকে এই কথাটা বলল, আমি যখন তার এই কথাটা আমার কানে আসলো, আসার সাথে সাথে আমি বড় পেরেশান হয়ে গেলাম। এটা কি করলাম, এটা কি করলাম? যখন তার শব্দটা আমার কানে আসলো, তখন থেকে আমি আর স্থির থাকতে পারতেছি না। ওরে বন্ধু, যুবক যখন নবীকে এই ঘটনা শুনাইলো, আল্লাহর নবী কয়, যুবক তুমি তো বড় সাংঘাতিক একটা অপরাধ করে ফেলেছ। এই কথা বলার পরে যুবক নবীর দরবার থেকে চলে গেছে। কেন চলে গেছে? কই নবীর কাছে আসলাম সান্ত্বনা নেওয়ার জন্য। সেই নবী বলেছে, যুবক তুমি বড় অপরাধ করে ফেলেছ। নবী এখন যদি আমি নবীর সামনে যদি থাকি, আমি তো অপরাধী হয়ে গেলাম। নবী যদি আমার ব্যাপারে কোনো বদদুয়া দিয়া ফেলে, আল্লাহ তো সেটা কবুল করে ফেলবে। ওই যুবক নবীর দরবার থেকে চলে গেছে। যাওয়ার পরে কিছুদিন পরে হযরতে জিবরাইল আমিন নবীর কাছে আসছে। 40 দিন পর, কয়দিন পর? 40 দিন পর হযরতে জিবরাইল নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছে কয়েকটা প্রশ্ন করার জন্য। তাই কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে প্রশ্ন করার জন্য বলেছে। 1 নাম্বার প্রশ্ন, এই তামাম আসমান জমিন, এই মানুষগুলা, এগুলাকে সৃষ্টি করেছে কে? নবী কয়, এগুলা সব আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমারে তো আমার আল্লাহ সৃষ্টি করেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন হলো, এই সমস্ত মানুষদেরকে রিজিক দেয় কে? কয়, সমস্ত মাখলুক, সমস্ত মানুষকে আল্লাহই তো রিজিক দেয়, আমাকে তো আমার আল্লাহ রিজিক দেয়। এবার জিবরাইল কয়, 3য় প্রশ্ন, ওগো নবী, মানুষ এবং জিন যখন অপরাধ করে, অপরাধ করার পরে গুনাহ মাফ করে কে? নবী কয়, আমার আল্লাহ মাফ করে, আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করেছেন। এবার জিবরাইল কয়, নবীজি, আজ থেকে 40 দিন আগে আপনার এক সাহাবী, মদিনার যুবক, এক নারীর সাথে, মৃত নারীর সাথে জিনা করেছে। সে আপনার কাছে এসেছিল তওবা করার জন্য। আপনি বলেছেন, যুবক তুমি তো বড় সাংঘাতিক অপরাধ করে ফেলেছ। এই কথা শোনার পর সেই যুবক আপনার কাছ থেকে চলে গেছে। কোথায় গেছে কোনো খবর রাখছেননি? না, আমি তো কোনো খবর রাখি নাই। কই, যুবক মক্কার মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের উপরে উঠা গেছে, একেবারে সবচেয়ে বড় উঁচা বড় পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে হাত তুলতেছে, আল্লাহ, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, এমন বড় জঘন্য অপরাধ করেছি, নবীও বলেছে গুনাহটা বড় বড় হয়ে গেছে, কিন্তু তুমি তো বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
তুমি তো বলেছো আমার বান্দা বান্দিরে যত বড় অপরাধ আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই যুবক বলতেছে গো আল্লাহ, উঠতে উঠতে আপনার দিকে আগাইতে আগাইতে সবচেয়ে বড় উঁচা পাহাড়ের উপরে উঠেছি, এর চেয়ে আর উপরে যাওয়ার কোনো রাস্তা নাই, যদি থাকতো তাও চেষ্টা করতাম। ওগো আল্লাহ, বড় অপরাধ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। জিবরাইল কয় নবীজি, ওই যুবক আপনার কাছ থেকে চলে গিয়া ওই পাহাড়ের উপরে উঠা গেছে, আল্লাহর কাছে এমন কান্না করেছে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকায়া গেছে। চোখের পানির বদলতে এখন তার চোখ দিয়া রক্ত বের হইতেছে। জিবরাইল বলতেছে গো নবী, তাড়াতাড়ি ওই সাহাবীকে আপনি নিজের কাছে নিয়ে আসেন। ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ওই যুবককে অপরাধ তো মানুষই করে, মানুষ করে, মানুষ অপরাধ করে আবার আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাই। এই জন্যই তো মাটির তৈরি মানুষের দাম নূরের তৈরি ফেরেশতাদের চাইতে বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই জীবনটা কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? কেন দিয়েছেন? কি করার জন্য? ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য? আরো জোরে বলেন কি করার জন্য? আসেনি ইবাদত, আসেনি কই? এই সমাজের বেশিরভাগ মানুষই বেনামাজি, মসজিদগুলা খালি পড়ে থাকে, মুসল্লি পাওয়া যায় না। মসজিদ একটার চেয়ে আর একটা আরো উন্নত, একটার চেয়ে আরেকটা আরো উন্নত, আরো সুন্দর, আরো মজবুত, আরো বড় করে বানানো হয়, কিন্তু দুঃখের ব্যাপার হলো মুসল্লি নাই। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब हो। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब हो, वरना कोई चारा दूजा में नहीं, और न कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीददार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे बंधु, আমাদের জীবনে ইবাদতের দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার বান্দা বান্দিরে, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকদেরকে তোদের গোলাম বানায় দিলাম, তোদের উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। তোদের কাজ হলো আমি আল্লাহর গোলামি করবি। কি বলেন? তোমাদের পূর্বের 3 যুবকের ঘটনা। তারা 3 জন পাহাড় দিয়া সফর করতেছে, কোথাও যাচ্ছে। ওই পাহাড় দিয়া দিনের বেলায় যাইতে যাইতে রাত হয়ে গেছে। এখন তারা কি করবে? পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছে রাত্রি যাপন করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, শুনে নাও। এই 3 যুবক যখন রাত্রে বেলা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে রাত্রি যাপন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এক বিশাল মুসিবত চাপায়া দিছে। কেমন মুসিবত? নবী বলেন, তারা যে গুহার মধ্যে ঢুকেছে, যে মুখ দিয়া ঢুকেছে, কুদরতি ভাবে বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। কি বলেন? এখন আর বের হইতে পারবেনি? পারবেনি? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা যখন এই গুহার মুখে যখন বিশাল একটা পাথর চলে আসছে, তখন যুবকগুলা 3 জন যুবক একজন একজন করে বহু চেষ্টা করছে, তাকে সরাইতে পারে না। 1 জন 2 জন এমনকি 3 জন মিলে বহু চেষ্টা করেছে, 1 ইঞ্চি 1 সুতাও সেটাকে সরাইতে পারে না। এবার ওদের মধ্যে একজন বলে, ওরে ভাই, এমন কঠিন এক মুসিবতের মধ্যে আমরা পড়ছি, যে মুসিবত থেকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরে, অন্তরের মধ্যে যদি তাকওয়া রাখতে পারো, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় যদি রাখতে পারো, তোমার সামনে যত বড় বিপদ আসবে, যত বড় মুসিবত আসবে, আমি আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দিব। আরে নবীর উম্মতের দল 3 যুবক গুহার মধ্যে রাত্রি যাপন করার জন্য আশ্রয় নিয়েছে। ওই গুহার মুখে বিশাল বড় পাথর একটা এসে গুহার মুখ বন্ধ করে ফেলছে। একজন একজন করে 3 জন বহু চেষ্টা করেছে, সরাইতে পারে নাই। তাদের মধ্যে একজনে কয়, এইভাবে পারবা না, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসছে, এটার থেকে বাঁচার উপায় কি? বলতেছে, বাঁচার উপায় হলো একটাই। ওরে আমার যুবক ভাইয়েরা, 3 জন এমন কোন আমল আসেনি যেটা একমাত্র আল্লাহর জন্য করেছো। সবাই যার যার জীবনের দিকে তাকাও, দেখো এমন কোন আমল আসেনি। আমি সারা দিন বাহিরে কাজ করতাম, বাড়িতে আইসা আমি আমার গাভীর দুধ দহন করতাম, ওই দুধ দিয়া আমি আমার নিজের পেট চালাইতাম, আমি আমার মাকে খাওয়াইতাম, আমি আমার সন্তান স্ত্রীকে খাওয়াইতাম। এই দুধ পান করে করে আমাদের জীবন চলত। ওই যুবক বলতেছে, আমি প্রতিদিনের মতো কাজ থেকে একদিন বাড়িতে আসলাম, আইসা দেখলাম আমার মা ঘুমায়া গেছে। আমি দুধ দহন করলাম। প্রতিদিন আমি আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমি আমার স্ত্রী সন্তান খাইতাম। মাকে না খাওয়ায়া কখনো আমরা আগে খাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই যুবক বলতেছে আমি একদিন আইসা দুধ দহন করে মার কাছে গেলাম, ঘরে গেলাম, যাই দেখি মা ঘুমায়া গেছে। এবার আমি তো বিপদে পড়ে গেছি, কি করব? মাত্র কিছুক্ষণ আগেই তো ঘুমাইছে কাঁচা ঘুম। এই সময় ঘুম থেকে জাগাইলে, কাঁচা ঘুম থেকে জাগাইলে মানুষের কষ্ট হয় কি হয় না? ওই যুবক বলতেছে আমি কি করব, একটা বিপদে পড়ে গেলাম। মা বুড়া মানুষ, এখন যদি কাঁচা ঘুম থেকে জাগাই কষ্ট হবে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো যতক্ষণ মা নিজের থেকে না জাগবে, আমি মাকে জাগাবো না। ওরে বন্ধু, যুবক বলতেছে মা ঘুমাইতেছে, উঠতেছে না। 10টা 11টা 12টা মধ্যরাত চলে আসছে, কই মার কোনো খবর নাই। আমার স্ত্রী দুধ পান করার জন্য চাইতেছে, দিতেছি না। সন্তানের দরকার তাও দিতেছি না, নিজের দরকার তাও খাইতেছি না। কারণ প্রতিদিন আমার মাকে না খাওয়ায় আমরা কেউ খাইতাম না, আজকে এটার ভিন্ন করবো কেন? মধ্যরাত হয়ে গেছে, মা এখনো ঘুম থেকে জাগে না, কি করব? আমরাও খাইতে পারতেছি না। বলতেছে রে ভাই, এইভাবে যাইতে যাইতে মধ্যরাত অতিক্রম হতে শেষ রাত চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? শেষ রাত চলে আসছে, শেষ রজনী চলে আসছে, রাত পুরাটা শেষ হয়ে গেছে। যুবক বলতেছে দয়ার মালিক, ওগো আল্লাহ, আমি আমার এই কাজটা দুনিয়ার কাহাকেও দেখানোর জন্য করি নাই, আমি আমার মায়ের খেদমতটা করেছি একমাত্র তুমি আল্লাহকে খুশি করানোর জন্য। ওই যুবক বলতেছে আল্লাহ, আমার এই কাজটা যদি আমি একমাত্র তোমার জন্য